গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস এবং যশোর, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বিদ্যমান ছিল। এছাড়াও ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিদ্যমান রয়েছে। এই যে তাপমাত্রা আজকের আমাদের পূর্বাভাসে বলা হয়েছে যে তাপমাত্রা সারা দেশে মোটামুটি একই রকমই থাকার সম্ভাবনা, গতকালকের যে তাপমাত্রা ছিল সেটার কাছাকাছি থাকার সম্ভাবনা। তবে রংপুর বিভাগে গতকালকে অনেকটাই তাপমাত্রা কম ছিল, সেখানে আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সেখানেও হয়তো তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আমি দীর্ঘমেয়াদী কথা বলি, সেক্ষেত্রে আরও সামনের দিনগুলোতে তাপমাত্রার মাত্রা মোটামুটি কাছাকাছি থাকবে, হয়তো কিছুটা কমতে পারে, তবে এই অবস্থার থেকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম। 27-28 তারিখে গিয়ে এই অবস্থাটা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যে তাপমাত্রার যে অতি তীব্র তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ রয়েছে, সেটা আরও কিছুদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 27-28 তারিখে গিয়ে এটা তাপমাত্রাটা আরও বৃদ্ধি পাবে, তবে এর মধ্যবর্তী সময়ে কিছুটা তাপমাত্রা কমতে পারে 24-25 তারিখের দিকে। তবে সেটা কমে গিয়েও একেবারে যে সারা দেশ থেকে তাপপ্রবাহ বিলীন হবে এরকম অবস্থা না, কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ থাকবে। তবে বৃষ্টিপাতের কারণে 24-25 তারিখে এই এখনকার অবস্থার চেয়ে কিছুটা কমে আসতে পারে। হয়তো যেখানে তীব্র তাপপ্রবাহ আছে সেখানে তীব্র থেকে মাঝারিতে আসতে পারে, অতি তীব্র থেকে তীব্রতে চলে আসতে পারে। তবে একেবারে তাপপ্রবাহ বিলীন হবে না, হওয়ার সম্ভাবনা কম। এরপর এই পুরো এপ্রিল মাস ধরেই তাপপ্রবাহ থাকার সম্ভাবনা, পাশাপাশি মে মাসেও তাপপ্রবাহ সম্ভাবনা রয়েছে। তবে মে মাসে গিয়ে একটু বৃষ্টিপাতের পরিমাণ বা কালবৈশাখী ঝড়ের পরিমাণ যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে হয়তো যখন যেই দিনগুলোতে বৃষ্টিপাত বেশি থাকে ওই দিনগুলোতে তাপপ্রবাহ কম থাকে। তবে সেই মে মাসের অবস্থাটা আপনারা হয়তো মে মাসের শুরুর দিকেই আপনারা জানতে পারবেন। আমাদের দীর্ঘমেয়াদী একটা পূর্বাভাস থাকে, সেই পূর্বাভাস থেকে আপনারা জানতে পারবেন।